চাঁদা মুক্ত করব। অন্যায় করবে শক্তিশালী হলে, আর আমরা শক্তিশালী হলে অন্যায়ের প্রতিরোধ করব। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনারা কাদেরকে শক্তিশালী বানাবেন? এক একজন দেখবেন শক্তিশালী হইলে বাজারে গিয়া চাঁদা চায়, কারণ তার পিছনে এখন 150 মানুষ ঘুরে। বাজারে গিয়া কয় 20 টাকা করে দে, বাজার এলাকা কে দিব, কয় নাকি বই তোর ব্যবসা করতে হলে তোর দেওয়া লাগবে, দে। ওই মনে করেন এক জায়গায় চটপুরিওয়ালা ফুচকাওয়ালা, কয়দিন আগে একটা ফাল্গুনের নিউজ নাকি একটা নিউজ দেখলাম, একবারে ডাবলি বিক্রি করে পাঁচচরের সামনে দাঁড়ায় দাঁড়ায়, মোর ইনকামে হয় 200-250-300 টাকা, ওর থেকে প্রতিদিন ওখানে বলে 100 টাকা নিয়ে যায়। কথাগুলো একটু বুঝার জন্য বলছি। যার পিছনে 100 মানুষ 150 মানুষ থাকে, এই জনবল হইলেই দেখবেন বাজারে এসা এটা চাঁদাবাজি, ওইখানে একটা ঝামেলা লাগলে 100-150 নিয়ে যাওয়া, এই করে। কিন্তু আমরা যে শক্তিশালী, আল্লাহ আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত এই শিবচরের মাটিতে আমাদেরকে যতটুকু শক্তিশালী করেছে, কে আছেন বলতে পারবেন যে আমাদের একজন সদস্য গিয়ে আপনার কাছে চাঁদা চাইছে? কেউ চাইছে নাকি? বলেন না। আমাদের কোন সদস্য গিয়ে অন্যের জমিন দখল করাই দিছে? বলেন, একজন বলতে পারবেন কিনা? তারা শক্তিশালী হলে চাঁদাবাজি করবে। আল্লাহর কসম, আমরা শক্তিশালী হলে এই দেশকে চাঁদা মুক্ত করব। তারা অন্যায় করবে শক্তিশালী হলে, আর আমরা শক্তিশালী হলে অন্যায়ের প্রতিরোধ করব। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনারা কাদেরকে শক্তিশালী বানাবেন? আসুন না ভাই, আসুন। আমি আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নিয়ে আসি নাই, আমি আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। আসুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। আসুন, আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। আমরা আপনার পাশে থাকবো, আমরা আপনার সাথে থাকবো, আপনার বিপদে থাকবো, আপনার ভালো সময় থাকবো, আপনার প্রয়োজনে থাকবো, আপনার সর্ব সময় আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করব। শুধু আপনারা আমাদের সাথে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবং আরেকটা কথা বলে যাচ্ছি, বিচার ব্যবস্থা যেটা আমরা শুরু করেছি, আমাদের এই বিচার ব্যবস্থা অব্যাহত থাকবে। আপনার যদি ন্যায় বিচারের প্রয়োজন, আমরা এখন থেকে একটা নিয়ম করেছি, আমাদের অফিস হওয়ার পর আমরা তারিখ দিয়ে দিব, ওই দিন আমরা লিস্ট অনুযায়ী আমরা বিচারগুলো হাতে নিয়ে সময় দিয়ে আপনাদের বিচারগুলো আমরা করার চেষ্টা করব। এদেশের মানুষ যেন বিচার পেতে গিয়ে তার দুর্নীতির শিকার হইতে না হয়, টাকা দিয়ে যেন বিচার পাইতে না হয়। যদি টাকা দিয়ে আপনি বিচার পাবেন, সেই বিচার দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে না, আল্লাহও সন্তুষ্ট হবে না। আমরা আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের মেহনত সব কিছু আমরা আপনার জন্য দিব। আপনি শুধু আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নে বলেছি যে মাদক বিরোধী আন্দোলন যে আমরা নেমেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা শুনবেন, এক একটা ইউনিয়ন ঘোষণা দিবে আমরা মাদক মুক্ত হয়েছি। কি বলেন ইনশাআল্লাহ? আমি ওই দিন এই কথা আমি কুতুবপুরে গিয়েছি, আমি তাদেরকে বলেছি ইনশাআল্লাহ এখন থেকে আমরা এমন ভাবে কাজ করব, এক একটা ইউনিয়ন সক্রিয়ভাবে ঘোষণা দিবে আলহামদুলিল্লাহ শিবচরের কুতুবপুর বা শিবচরের কাদিরপুর আমরা মাদক মুক্ত হয়েছি। এমন ঘোষণা কি আপনারা শুনতে চান? বলেন, এরকম ঘোষণা কি আপনারা শুনতে চান? তাহলে আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, মাদক ব্যবসায়ীদের ঠিকানা আমাদেরকে পাঠাইতে হবে। আমরা সেটাকে দেখব, যাচাই বাছাই করে সত্যিকারের অপরাধী হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব।